সম্মানিত ভিউয়ার্স, আমরা আজকে কথা বলবো আরএফএল এর 1977 এবং এক্সপার্ট এর 1977। কোম্পানি দুইটা একই, কিন্তু দুইটার ভিতরে কিপ্যাড ভার্সন একটু আলাদা করছে, যেটা আমরা অনেকেই সমস্যায় পড়ি। 1977 সার্কিট লাগানোর পরে কিপ্যাড অনেক সময় মেলে না। সেক্ষেত্রে অনেক সময় ফাংশনের ভিতর থেকেও চেঞ্জ করা যায়, কিপ্যাডের ফাংশন ঘুরিয়ে নেওয়া যায়, কিন্তু আবার অনেক সময় এটা কাজ করে না ফাংশনের ভিতর থেকে। সেক্ষেত্রে আমার মনে হয় কিপ্যাডের তারগুলো ঘুরিয়ে নেওয়াই ভালো হবে। আরএফএল এর 1977 অন করলে দেখতে পাবেন একবার 117 লেখা উঠবে, আবার এক্সপার্ট না আরএফএল এ, যাই হোক, একটার ভিতরে 117 আসবে অথবা আরেকটার ভিতরে 517 আসবে। দুই ভার্সনের কারণে আমাদের কিপ্যাডটা মেলে না। এটা ফাংশনের ভিতর থেকেও চেঞ্জ করা যায়, আবার অনেক সময় সার্কিট থেকে কাজ করে না ফাংশনে। তো সেক্ষেত্রে তার ঘোরাবেন যেভাবে দেখেন, আমি এখানে করে রাখছি। তো কিপ্যাডটা উল্টানোর পরে বা ডান পাশ থেকে এক ধরবেন, এক ধরে এখান থেকে 10 পর্যন্ত সিরিয়াল দেওয়া থাকবে। তো তারগুলা ঘোরাবেন হলো, প্রথমে এদিক থেকে দেবেন 3, তারপরে দেবেন 4, তারপরে 2, তারপরে 1, তারপরে 10, তারপরে 5, তারপরে দেবেন 8, তারপরে 6, তারপরে 7, তারপরে 9। আমি ক্যামেরাটা ধরছি, পারলে একটা স্ক্রিনশট রেখে দিবেন, কাজে লাগবে। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক এবং একটা কমেন্ট করে যাবেন পারলে। আর পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব কমন সার্কিট ইনস্টল আমরা অনেকেই করতে পারি। অনেক সার্কিটে 32 পাই আইসিতে কালো ফোটা আইসি থাকলে আমরা কমন সার্কিট ইনস্টল করতে পারি, কিন্তু সেক্ষেত্রে আমাদের কিপ্যাড নিয়ে একটু ঝামেলায় পড়তে হয়। কোন কিপ্যাডে কমন সার্কিটের তার ঘোরালেই হবে, আর কোন সার্কিটে কমন তার না তার ঘুরিয়ে করা যাবে, আর একটাই কাটাকাটি করতে হবে। অর্থাৎ কাটাকাটি করতে গেলে তো ঝামেলা, অর্থাৎ কোনটার ভিতরে তার ঘোরালেই সোজাসুজি মিলে যাবে, মানে এরকম একটা আলোচনা করব যে আপনার কমন সার্কিট কোথার ভিতরে তার কিভাবে ঘোরাবেন, কিভাবে বুঝবেন। একজনে ঘুরিয়ে দিল, আপনার ছবি তুলে দিল, এভাবে ঘোরান, আপনি করলেন, কিন্তু কিভাবে হইলো জিনিসটা এটা বুঝতে পারলেন। আগে বেসিক শিখাবো যে আপনি কিভাবে তার ঘোরাবেন, কোথায় ঘোরালে চলবে আর কোথায় ঘোরালে চলবে না, কোথায় কাটাকাটি করতে হবে, কোথায় কাটাকাটি করতে হবে না। ইনশাল্লাহ কিপ্যাড সম্পর্কে সমাধান আরও দেব। লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আপনাদের একটি লাইক কমেন্ট আমাকে ভিডিও বানাতে আরও উৎসাহিত করবে। তো ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।